شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العالمين বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن পবিত্র মাহে রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আমি কোরআনে কারীমকে নাযিল করেছি। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমজান 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রমজান। এই রমজানের শ্রেষ্ঠত্ব হয়েছে কোরআনে কারীমের মাধ্যমে। আপনারা এটা অনেকবার শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত বহু জড় পদার্থ, বহু ফেরেশতা, বহু নবী রাসূলদেরকে তিনি এই কোরআনে কারীমের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে নাযিল করেছেন। এই কোরআনে কারীম লৌহে মাহফুজের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাত্রিতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনকে নাযিল করেছেন। ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা নির্বাচিত হয়েছেন এই কোরআনে কারীমকে নাযিল করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে পবিত্র মাহে রমজানে নাযিল করেছেন। রমজান শ্রেষ্ঠ মাস হয়েছে এই কোরআনে কারীমের কারণে। এই রমজান মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদর রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের মধ্যে লাইলাতুল কদর রাত্রিকে সর্বশ্রেষ্ঠ রাত্রি ঘোষণা করেছেন এই কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে। সারা পৃথিবীর মধ্যে মক্কা নগরী সর্বশ্রেষ্ঠ নগরী। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে সর্বশ্রেষ্ঠ নগরী করেছেন। ওই নগরীতে কোরআনে কারীম নাযিল হয়েছে এই কারণে। প্রিয় হাজিরিন, নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশ্রেষ্ঠ নবী হয়েছেন। তিনার উপর এই কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে এই উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠ নবী, তারা সর্বশ্রেষ্ঠ। এই উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠ উম্মত, তারা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছেন। তাদের উপর এই কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনে কারীমের স্পর্শ যার এখানে জীবনই লেগেছে সেই শ্রেষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আমি কোরআনে কারীমকে নাযিল করেছি। এই রমজান মাস কিভাবে শ্রেষ্ঠ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান তো ওই মাস যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহটা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজকে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে লাইলাতুল কদর রাত্রিতে ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহটা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই যে ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, রোজা রাখলে, তারাবির নামাজ পড়লে, কদরের রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা একজন মুমিন মুসলমানের জীবনে পূর্ববর্তী সমস্ত গুনাহটা মাফ করে দিবেন। এই সকল কারিশমা হলো এই কোরআনে কারীমের। সকল কারিশমা কার? এই কোরআনে কারীমের।